একদিকে খাল খনন করেন আর একদিকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর যার ইচ্ছা তার বেরোনে বানায়। দলীয় তল্পি বাহক লোকদের বিশ্ববিদ্যালয়গুলোর ভিসি বানাচ্ছে। নিজেও গুম হয়েছেন, তারপরেও গুম আইন বাদ করেছে। আমার মনে হয় ভারতীয় উপমহাদেশের ইতিহাসে কোন গার্মেন্টস ব্যবসায়ীকে কোন কালে কখনো কোন ব্যাংকের গভর্নর বানানো হয় না। খাল খনন করেছেন, তিনি কতগুলো কার্ড বিতরণ করেছেন, এবং আপনাদের অঞ্চলের সিটাইংয়ে হওয়া মিস্টার হোম মিনিস্টার তিনি একটা ক্রিকেট খেলা দেখতে গিয়েছিলেন। ওই ক্রিকেট খেলার দর্শকরা কি সবাই 11 দলের লোক? তারা এটা বলে কেন? আমি কি কিছু বলছি যে ওনাকে মানুষ ভুয়া বলছে, এটা আমি বলছি? আপনারাই তো বলছেন। তাহলে যে কাজ তিনি করেছেন দেখেন, আমি ফিরিস্তিটা বলি শেষ করেছি। কি করেছেন? খাল খনন করেছেন, কতগুলো টাকায় না কয়েকটা কার্ড দিয়েছেন, কতগুলো কৃষককে কয়েকটা কার্ড দিয়েছেন, কতগুলো গতকালকে দেখছি একজন ফিজিক্যালি চ্যালেঞ্জ ব্যক্তির একটা গাড়ি বানাইছেন, এটা চালাইতেছেন। আচ্ছা বলেন তো দেখি, উনি যদি 5 বছরের জায়গায় 10 বছর ধরে খাল খনন করে এই দেশের খাল খনন শেষ করতে পারবে? খাল খননের জন্য সরকারের আলাদা বিভাগ আছে না, ডিপার্টমেন্ট আছে না? এটা যদি সঠিকভাবে কাজ না করে উনি ওনার দলের লোকেরা কয়টা খাল খনন করবে? চট্টগ্রামে দেখি বৃষ্টি হলে খালি পানি আর পানি। এইরকম কিন্তু চট্টগ্রাম না, সারা বাংলাদেশের বহু জায়গায় আছে। তাইলে দেখেন উনি কি করেছেন, নেতিবাচক কাজ কি করেছেন দেখেন। দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান নাই এখন আছে? কই গেল এটা? এটা লাগবে না? দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান স্বাধীনভাবে কাজ করতে দিলে অসুবিধা কোথায়? আমাদের তো কোনো অসুবিধা নেই। এই যে 11 দলের নেতারা বসে আছে, আমার তো মনে হয় বাংলাদেশের সবচাইতে গ্রহণযোগ্য ব্যক্তিকে সকলের সম্মতিতে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হিসেবে বানাইতে আমাদের কারো কোনো আপত্তি নাই। আপনাদের কেন? আপনাদের আপত্তি কেন? বাংলাদেশ ব্যাংকের গভর্নর বানাইছেন ওনারা, দেখেন নাই? কারে বানাইছে? আমার মনে হয় ভারতীয় উপমহাদেশের ইতিহাসে কোন গার্মেন্টস ব্যবসায়ীকে এই ভারতীয় উপমহাদেশের কোন দেশে কোন কালে কখনো কোন ব্যাংকের গভর্নর বানানো হয় না। ভালো কাজ করেছে। একদিকে খাল খনন করেন আর একদিকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর যার ইচ্ছা তার বেরোনে বানায়। হইল কথাটা? এরপরে সবগুলো বিশ্ববিদ্যালয়ের ভিসি দলীয় তল্পি বাহক লোকদের বিশ্ববিদ্যালয়গুলোর ভিসি বানাচ্ছে। কেন? বিশ্ববিদ্যালয়ে প্রেস্টিজিয়াস সম্মানিত ডক্টরেট ডিগ্রি করা, দেশে বিদেশে লেখাপড়া করা অত্যন্ত সম্মানিত প্রফেসররা আছে না? তাদেরকে ভিসি বানাইলে বিশ্ববিদ্যালয় ভালো হবে না খারাপ হবে? তাহলে দলীয় গুন্ডা সান্ডাদের বানাইতে হয় কেন? গুম আইন বাদ করেছেন, নিজেও গুম হয়েছেন, তারপরেও গুম আইন বাদ করেছেন। তারপরে দেখেন তথ্য অধিকার আইনের সংশোধনী বাদ করেছেন। তথ্য অধিকার আইনের সংশোধনীতে কি ছিল জানেন? তথ্য অধিকার আইনের সংশোধনীতে ছিল বাংলাদেশের সকল সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো তাদের প্রতি বছরের অডিট রিপোর্ট তাদের ওয়েবসাইটে প্রকাশ করবে। আচ্ছা বলেন তো, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 1 বছরের অডিট রিপোর্ট চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ওয়েবসাইটে প্রকাশ পাইলে বাংলাদেশের জন্য কি ভালো হইতো না খারাপ হইতো? এটা বাদ করছেন কেন? বিচারক নিয়োগ আইন বাদ করেছেন। বিচারক নিয়োগ